আর ভাল লাগে না, বয়স হয়ে গেছে। সাওয়ালটা কনে গেল? খেতে দিদি ফাটাই দেবে। কই আসিস না দেখি? আব্বা, আমি তো বাড়ির খেতে কাজ করতেছি। তা কাজ কাম করতেছিস দেখতিস তো বলো। তা ওই বিলি বুইর দিকে যা, একটু বুন বুন কটা ফাইট করে দিয়াই, এনে আমি দেখ পানে। যাক, একটা লাইন হয়েছে, তোর বন্ধুরে ফোন দিয়া যাক। হ্যালো। ওরা কেন? আমার নেই বউ ছেলে পেলে, আমি আর কি আর বউ মাল খাবো আর এই শুয়ে থাকবো। আমি তো গরু তোমার মতো সন্ন্যাসী হয়ে যাচ্ছি, মাল খাবো আর ঠ্যাং আকাশের মধ্যে শুয়ে থাকবো। শিখবি আমার কাছে, আমি তো গরু মানুষ, তুই আমার কাছে শিখিছে রাখি ঠিক না। গুরুর কাছ তো 3-4বার ফোন দিলাম, ফোন তো ধরতেছ না। আরেকবার ফোন দিয়ে দেই। দোষ সব আমার, আমি একটু ব্যস্ত মানুষ, আমাকে আর ফোন দিল কিটা দেই। হ্যালো গুরু, লাইন কেস হবে নেই? আসি সোতালে আছে বলে আমার কিছু জায়গায় আছে, মাল আছে বর ভর্তি, যত কবি খাস খাই। ঠিক আছে গুরু, আসতেছি। আজকে ভরপুর মাল খাবো, খাইয়ে আজকে একদম মাথা লয়ে যাবো। বাইশে থাকতে তো মেলা কাজ করা যাবে না, আজকে একটু মাল খাইয়ে আস, জোরটা বাড়াই নিয়ে আসি। চলে আসি তাহলে বয় তাহলে। গুরু চলে আসলাম আজকে কাজটা বাদ দিয়ে। বাঁশের পাতা টাকা কেন হয় না, হয় না, মানুষ যদি করে উড়ে যেত। মাল কাটে তো সই দেখলাম, হচ্ছে পারা শুয়ে এই খাই। হ্যালো। ওরা কেন? আজকের মালটাই মেলা চিজ খুব ফিনিক হয়েছে আজকে। দেশি মাল ঢুক দিয়ে মেলা তো মাল খাওয়াইলো, এর বাড়ির দিকে যাইতে হবে। বাবা চিন্তা পারবে না। মাতালের তালে ঠিক কি আছে জীবনে, মইরেই তো যামু কোনো একদিন। চালামু উড়োজাহাজ আকাশের উপরে, আমি হোমু জাহাজের ক্যাপ্টেন। চোখে সব কি ব্যাপার, ফকেটে তো বারবার ঠেকতিস কেন রে? ওইটাকে ইট টিট ঠলে না দেই, ঈদ চলে আবার কিডা? সাওয়ালটারে ফাটালাম সকালে কাজ করাতে 10টার সময় বিলি, এখন বিকেল 4টে বাজে, ওর খোঁজ নেই। তাহলে নিশ্চিত মাল করে সাথে আড্ডায় বয়সে। আজকে রে দেখতে হবে তাহলে একটু, আজকে বাড়ি আসুক। ওর আজকে আমি ছুটো ভিলাই দিবানে, আজকে খালি বাড়ি আসুক। বাড়িতে মনে হচ্ছে এইটে, বাড়িতে কড়া একটা গম দিতে হবে আজকে। বাড়ির সামনে থাল ধরে নিয়ে বসে আছে। কোন ফকির আসলো আমাকে বাড়ি? যাও বাবু, আজকে বাড়ি যাও, আমাকে বাড়ি কেউ তোমার সাহায্য দেবে না, যাও তুমি। আজকে এত পরিমাণ মাল খাইছে, ঠিক মতো আটটিও পারতেস না। আমার এত সয় সম্পত্তি, এত বাড়ি গাড়ি, ও আমারই ফকির বানাই দিল আজকে। এ যদি এলাকার মানুষজন শোনে তা আমার মান সম্মান থাকবে না। এ কি শুরু এলো? ওর এমন কিছু কলি, ওর সব মাথার উপর দিয়ে যাবে না। যাক, গমের তে নেশাটা কাটুক, কাটার পরে ও কিরাম মাল কাট করে আজকে তাই দেখবো। ওর আজকে ওর ওজনে ওরে মাল খাবো, ডেকে কান্দে দই খাবো আজকে। উঠুক গমের তে নেশা কাটুক ওর। আব্বা, কালকে যা দিছি তার জন্য আমি দুঃখিত। আমি খাতে চাইলাম না মাল, ওরা আমার জোরে খাওয়াইছে। ওরা তোরে খাওয়াইছে তাই তুই খাবি? আর ওরা কি করতেছে আমি দেখতেছি, ওকে ব্যবস্থাটা আমি নিচ্ছি। দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি, আগে উগেটা করে আসি। গ্রামে এত কি গাঁজাখোরের দিন দিন বাড়তেছে গাঁজাখোরের। তা আমার সাওয়ালটা ছিল ভালো ছিল, স্কুলে সব দিন ফার্স্ট করতো, এর ক্লাসে প্রথমই ছিল। ও এমন স্কুলের দরে বড়েও যায় না, তাহলে ও কিরাম খোর হয়ে গেছে। এলাকায় যে সুষ্ঠু বিচার করতে পারে আজকে তার কাছে নালিশ দেবো। আমি তো ঠিক করতে পারবো না, সেই ঠিক করবে আজকে। তাহলে নালিশটা যে দিয়ে আসি। আমি এলাকার নেতা, আমি থাকতি এলাকায় ছেলেবেলে টিপাচো ভাই গাঞ্জা মদ খেয়ে বেড়ায়, মুরব্বী চাচারা আবার বহুত বাড়িয়া বিচারও দেয় আমার কাছে। আজকে দেহাই লাগবে, দেহি কারা এগুলো করে। এইগুলো না ঠিক করলে তো হবে না, পরিবেশ নষ্ট হচ্ছে, ছোট ছোট ছেলেবেলে গুলোও নষ্ট হচ্ছে। আজকে এক দেহা দেখবো এগে। একবার খাইয়ে তো ফিনিক ওঠে না, আর একবার বানান।
কেউ মাইন্ডে নেবেন না। সতর্কতামূলক ভিডিও। আপনার সন্তানকে চোখে রাখুন, নিয়মিত স্কুলে পাঠান, সুসন্তান হিসেবে গড়ে তুলুন। এমন কাজ থেকে বিরত রাখুন যেন মা বাবা অসম্মানিত না হয়। আপনাদের সতর্ক আপনাদের কাছে। এরাই তো সেই মালখোর গ্রুপ মনে হয়। এরা তো এলাকা দূষিত করতেছে, এলাকা নষ্ট করতেছে এবং ছোট ছেলে পেলেগুলোও নষ্ট করতেছে। তো এদের তো কোনো ব্যবস্থা নেওয়া লাগবে। যাই দেখি। এলাকার নেতাদের কাছ থেকে দূরে রাখুন। আপনারাও সতর্ক থাকুন। এই তোরা কারা রে? পরিবেশ দূষিত করতেছিস, আবিদাবি কাজ করতেছিস এখানে? উস্তাদ মনে হচ্ছে যে নিতা আছে। তারা ওই তোমার ঠান্ডায় যাবে না। বাবা মা আপনাকে বলছি, নিজের সন্তানকে নিজের দায়িত্বে গড়ে তুলুন। আপনাদের জন্য এই ভিডিওটা করা। তোর হাতে কি ও? আর তোরা এগুলো করতেছিস কেন? হ্যাঁ, জ্ঞানী গুণী মানুষ, তুমি তো বুঝতেছ না, প্র্যাকটিক্যালি তোমার বুঝাচ্ছি। আমি তো এতদিন এত কিছু খাইছি, এগুলো তো খাইনি। তা আজকে তো তুমি আমার গুরু। তোর আগে কইছিলাম না, দেখ একটুখানি ঠান্ডায় যাবে, দেখ কে রেছি, দেখ আমি পাওয়ার, দেখ আমার। সাবাস গুরু। আমাদের জন্য একটু দোয়া করে দেন, যাতে আমরা দুজনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। মন থেকে দোয়া করে দিলাম, তোরা বড় কিছু হয় কিছু করবি।